মাহফিল পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে ধোপাকালীর পক্ষ থেকে আসসালাম স্বাগতম। আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ছাত্র ছিলাম না, মনোবিজ্ঞানের, কিন্তু এতটুকু কমন সেন্স আমার আছে, এতটুকু মনোবিজ্ঞানের জ্ঞান আমার আছে আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা বলবো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা। এই সূরা বাকারা থেকে 83 নম্বর আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চিন্তা করছিলাম আস্তে আস্তে অন্য জায়গা থেকে আলোচনা করব। ভাবলাম গ্রামাঞ্চলে মা বোনরা থাকবেন, পুরুষেরাও থাকবেন, মহিলাদের জন্য আলাদা কথা বলবো, পুরুষের জন্য আলাদা কথা বলবো। তাহলে এই 2 আলাদা এক জায়গা করলে অনেক লম্বা হয়ে যাবে। আর যেহেতু আজকে প্রথম দিন, মাহফিলটা একটু তাড়াতাড়ি শেষ হওয়া বাঞ্ছনীয়, আগামীকালকে না হয় একটু রাত হলো। তো আমি চিন্তা করলাম নারী এবং পুরুষ সকলেই যেন, গ্রামের সহজ সরল মানুষ সকলেই যেন কোরআন থেকে সমানভাবে উপকৃত হতে পারেন। এই জন্য মানুষ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য কোরআনুল কারীমের সূরা বাকারার 83 নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমাজ পরিবর্তন, মানুষ পরিবর্তন কেন করতে চাই এর একটা কারণ আছে। ছাগলের পেটে যেটা জন্মগ্রহণ করে নিশ্চয় বাগের হাটে সেটাকে ছাগল বা ছাগলের বাচ্চাই বলে। গরুর পেটে যেটা জন্মগ্রহণ করে আমরা স্বভাবত ওইটাকে গরু বা গরুর বাচ্চা বলি। বাঘ ভাল্লুক সিংহের পেটে জন্মগ্রহণ করলে তাই। কিন্তু বিশ্বাস করুন, মানুষের পেটে মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই ওই গরু ছাগল বাঘ ভাল্লুকের মতো গরু ছাগলের বাচ্চা বলা যায় না, মানুষের বাচ্চা বলা যায় না। মানুষের ঘরে জন্মগ্রহণ করে তাকে কিছু আলাদা শিক্ষা, তালিম, তরবিয়াত, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা, মনুষ্যত্ব গ্রহণ করে মানুষ হতে হয়। না হলে মানুষের সাথে জঙ্গলের প্রাণীর সাথে কোনো পার্থক্য নাই। আমরা যখন মাদ্রাসায় পড়েছি ওই সময় আলিম শ্রেণীতে, এখানে অনেক আলহামদুলিল্লাহ, আপনারা সকলে আলহামদুলিল্লাহ পড়েন। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পরিচিত হলাম, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, অধ্যক্ষ মহোদয়রা এসেছেন, ভাইস প্রিন্সিপালরা এসেছেন, আলহামদুলিল্লাহ, যারা আলেম ও উলামা তৈরি করেন। মাদ্রাসা লেভেলে যখন আলিমে পড়েছি, আলিম জামাতে, তখন মান্তিক একটা সাবজেক্টের উপরে মোটামুটি একটা লাইট কনসেপ্ট, একটা হালকা স্বচ্ছ ধারণা আমাদেরকে দেওয়া হতো। তো মানুষ প্রাণী, গরু ছাগল প্রাণী, বাঘ ভাল্লুক প্রাণী, কুকুর বিড়াল প্রাণী, তবে পার্থক্য হলো আল ইনসান হাইওয়ানুন নাতিকুন। মানুষ হলো বাক শক্তি সম্পন্ন প্রাণী। গরু ছাগল কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। গরু ছাগল, বাঘ ভাল্লুক কথা বলতে পারে না, কিন্তু মানুষ পারে। মানুষকে মানুষ হতে হয় তার মানবিকতা, মানুষত্ব, তার শিক্ষা দীক্ষা, তালিম, তরবিয়ত দিয়ে। এই জন্য আমি চিন্তা করেছি, সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ জীবনে অনেক করেছি। বয়স আমার এতটুকু দেখা গেলে কি হয়, আমি কিন্তু বাংলাদেশের সর্বকনিষ্ঠ বয়সে যারা মঞ্চে উঠেছে আমি তাদের একজন। আমার আব্বা মরহুম দেলোয়ার হোসাইন আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু টেকেরহাটের পীর সাহেব ছিলেন। পীরজাদা হিসাবে, পীর সাহেবের ছেলে হিসাবে এটা একটা খানদানি পরিচয়। যেহেতু বাংলাদেশে তো সব কিছুতে কিছু জ্ঞান গর্ব লাগে, এই স্টেজ চালাইতে আর জ্ঞান গর্ব লাগে না। মোটামুটি একটা চেহারা ফেস করতে পারলেই হয়। যেভাবেই হোক অতি অল্প বয়সে স্টেজে উঠেছি। জীবনের অর্ধ শত বছর পার হয়ে জীবনের এখন যে বয়সে উপনীত হয়েছি, আমার কাছে এটা স্পষ্ট, আমার কাছে এটা স্পষ্ট। জীবনে সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত, অনেক ওয়াজ করেছি, জাতির কোনো পরিবর্তন হয় নাই। এখন চিন্তা করলাম মানুষ পরিবর্তনের ওয়াজ করা দরকার। কে পছন্দ করলো, কে পছন্দ করলো না, কিচ্ছু যায় আসে না। কি পরিবর্তনের ওয়াজ দরকার? মানুষ পরিবর্তন।
আমার ওয়াজে আজকে সব থেকে বেশি উপকার হবে আমাদের চেয়ারম্যান সাহেবের, কেননা ওনারা এই সমাজের এই ঝামেলাগুলো বেশি ফেস করেন। মানুষ এখনো তো আর বিচার সালিশ ইত্যাদির জন্য মসজিদে আসে না, আলেমরা আমাদের কাছে আসে না, তার কারণ তাদের তো ক্ষমতা কম। আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেবদের কাছে যায়, ওনারা সমাজের জনগণের প্রতিনিধি, এই কাজগুলো ওনারা করেন। তো আমি আজকে কি নিয়ে কথা বলবো বলুন তো? মানুষ নিয়ে কথা বলবো, মানুষ পরিবর্তন হওয়ার কথা বলবো কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে। দেখুন আল্লাহ তাআলা কি সুন্দর একটা সিস্টেম। কোরআনুল কারীমের ভূমিকা হলো সূরা ফাতিহা। কোরআনুল কারীমের ভূমিকা কি বলুন তো? সূরা ফাতিহা। কোরআনুল কারীম শুরু হলো সূরা বাকারা দিয়ে। বাকারা হচ্ছে গাভী, দ্য কাউ, সহজ বাংলায় গরু। কোরআনুল কারীম শুরু হলো গরু দিয়ে। কোরআনুল কারীমের 114 নম্বর সূরা, সর্বশেষ সূরাটার নাম কি? নাস, মানুষ। তাহলে শুরু হলো গরু দিয়ে, মানুষ শেষ হলো মানুষ দিয়ে। আল্লাহ তাআলা আপনার হিকমত বুঝলাম না, কারণটা কি? কারণ হলো মানুষ পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, মানুষ হওয়া যায় না। মানুষের অবয়ব নিয়ে, আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হয় তার মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়ত, এইটা দিয়া মানুষ হতে হয়। এই মানুষের সঙ্গে গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুকের সাথে কোনো পার্থক্য নাই যদি তার মধ্যে মনুষ্যত্ব না আসে। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন বান্দারে, ও বান্দা, আমার কোরআন শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। আমার কোরআনের ছাঁচে, আমার কোরআনের ঢাসে, আমার কোরআনের মতো যদি জীবনটাকে সাজাতে পারো, পশু চরিত্র দূর হইয়া খাঁটি মানুষ, জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আজকে সমাজ পরিবর্তন, মানুষ পরিবর্তন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটু ভাবার্থ, ডিকশনারিক্যাল মিনিং নয়, শাব্দিক অর্থ নয়, ভাবার্থ, ভাব তর্জমা, এটা একটু জেনে নেই। শাব্দিক অর্থ হলে অনেক মুরব্বীদের জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য ভাবার্থ বলছি। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা একটা ইতিহাস স্মরণ করিয়ে দিলেন। পৃথিবীর অধ্যায় থেকে একটা অধ্যায় আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিলেন। দুনিয়ার মানুষ স্মরণ করো, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলাম বনি ইসরাঈল থেকে। কি প্রতিশ্রুতি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, গোলামি করবে না, হুকুমের তাবেদারি করবে না, মস্তক অবনত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের কারণে সুন্দর পৃথিবী দেখলা, পৃথিবী উপভোগ করলা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াজিল কুরবা, আর নিকটাত্মীয় রক্তের আত্মীয়দের হক আদায় করবে, তাদের সাথে ভালো মানবিক আচরণ করবে। ওয়াল ইয়াতামা, এতিমের প্রতি সদয় হবে, হক আদায় করবে, ভালো আচরণ করবে। ওয়াল মাসাকিন, আর মিসকিনদের প্রতি মানবিক আচরণ করবে, তাদের প্রতি সহায় হবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন সুন্দর মানবিক কথা বলবে, মানবিক কথা বলবে, সুন্দর সংযত কথা বলবে। ওয়া আকিমুস সালাত, আর সালাতটা কায়েম করবে, নামাজটা কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, অর্থ ছাড়া দুনিয়া চলে না, অর্থ ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজ চলে না। ওই অর্থনীতির সিস্টেমটা যাকাত ভিত্তিক করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বললেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অথচ তোমরা
অজ্ঞতা বশত অথবা তোমরা দাম্ভিকতা বশত তোমরা অধিকাংশই মুখ ঘুরিয়ে নিলে অল্প সংখ্যক আল্লাহ তাআলার সাথে ওয়াদা প্রতিশ্রুতি পালন করলে, এই কাজগুলি করলে, অধিকাংশই করলে না। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন বনি ইসরাইল থেকে। এখানে 8টা প্রতিশ্রুতির কথা আছে, বলুন তো কয়টা? এখন বাগেরহাটের লোক, শীতলমারি থানা নাকি কচুয়া থানা, আচ্ছা কচুয়া থানার লোকজন একটা প্রশ্ন আমাকে করতে পারেন, আচ্ছা বনি ইসরাইলকে আল্লাহ ওয়াদা নিয়েছে, আমরা তো বনি ইসরাইল না, আমরা উম্মতে মুহাম্মাদী, তো আমাদের এই ওয়াজ শুনে লাভ কি? আর আল্লাহ ভাই ওয়াজ কেন করলেন? আমি নিজে ওইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যাদের দৃষ্টান্ত, এক্সাম্পল, উদাহরণ আল্লাহ তাআলা যাদের পূর্ববর্তী জাতিদের দিয়েছেন, তার মধ্যে বেশি আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন বনি ইসরাইলের। বলুন তো কাদের? এখন প্রশ্ন হলো, বনি ইসরাইলের উদাহরণ আমাদেরকে কোরআনে বেশি আল্লাহ কেন শোনালেন? আমি অনেক চিন্তা করে দেখছি, এর একটা কারণ আছে। কারণটা হলো, জাতি হিসাবে বনি ইসরাইল ছিল একেবারে ভালো মানুষ, জিলাফির মতো সোজা। জাতি হিসাবে তারা কেমন ছিল? খুব ভালো। কিসের মতো? কথা বলে না, কিসের মতো? জিলেপির মতো একদম একদম সহজ সরল মানুষ ছিল, কোনো পেঁচ গ্যাস তাদের মধ্যে ছিল না। পৃথিবীতে যত জাতি, এর মধ্যে সব থেকে আল্লাহ প্রত্যক্ষ অনুগ্রহ যারা লাভ করেছে তারা হলো বনি ইসরাইল। যেমন আকাশ থেকে পাখি ভুনা, আকাশ থেকে মান্না সালওয়া আসা, তারপরে সমুদ্র পাড়ি দিয়ে যখন চলে যাবেন ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে, আল্লাহ তাআলা কাদার মধ্যে হাঁটা না লাগে, স্লিপ খেয়ে পড়া না লাগে, দরিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলেন। রাস্তা তো বানালেন, একটু অনুগ্রহ করে দিলেন যাতে করে তার 12টি গোত্র ঈমান এনেছে। এই গোত্র ওই গোত্র যদি ঠেলাঠেলি করে, দেখেন না রাজনৈতিক দলের লোকেরা একটু বসা নিয়ে কে আগে কে পরে এইটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, শেয়ার ছোড়াছুড়ি, কিসের মিটিং, আরে বাপরে শেয়ার ভাঙার প্রতিযোগিতা হয় কি হয় না? কি নিয়ে হয়েছে? আগে কারা বসছে, পিছনে কারা বসছে, কার অনুসারীরা মিছিলটা আগে দিছে, কারটা পরে দিছে। এখন বনি ইসরাইল তারা তো খুব সহজ সরল জাতি, একেবারে জিলাফির মতো সোজা। না জানি এই জাতি যদি বলে, বেটা তোরা আমাদের থেকে সংখ্যায় কম, তোরা আগে হাঁটবি, আমরা তোদের পিছনে হাঁটবো, ব্যাপারটা কি? আমরা কি মেয়ে মানুষ নাকি? ইত্যাদি ইত্যাদি নানান কথা বলতে পারে। আল্লাহ তাআলা দেখলেন দরকার নাই এই ঝামেলার, ওদের চরিত্র যেমন একটা রাস্তায় হবে না, গোত্র 12টা রাস্তা করে দাও। এখন 12 রাস্তা দিয়ে চলতে গিয়ে আবার আরেক সমস্যা হতে পারে। এক গোত্রের লোক কম হতে পারে, তার আবার একটা ক্লেম করে বসলো, অভিযোগ করে বসলো, ওদের গোত্রের লোকজন বেশি, ওরা সমুদ্রের ভিতর দিয়ে চলে, ভয় নাই ডর নাই, কিন্তু আমাদের তো একটু গাওটা কেমন কাঁপতেছে, ভয় ভয় লাগতেছে। এই জন্য আল্লাহ তাআলা সেই অভিযোগও দূর করার জন্য 12 গোত্রের প্রত্যেক রাস্তার মধ্যে আল্লাহ তাআলা ডিভাইডার দিয়ে দিয়েছেন। এই ডিভাইডারটা এমন স্বচ্ছ কাচের গ্লাসের মতো আল্লাহ তাআলা দেওয়াল করে দিলেন, যাতে করে এই গোত্রের লোক চলতে গিয়ে ওই গোত্রের লোককে স্পষ্ট দেখতে পারে। একটা গ্রাম্য কথা, এটা আবার কোরআন হাদিসের কথা না। কিসের কথা বলেন তো? আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। গোরস্থানে মানুষ আছে, গোরস্থান বোঝেন তো? কবরস্থানে মানুষ আছে, মাহফিলের স্থানে মানুষ আছে। কবরস্থানে 2.5 ঘন্টা ওয়াজ করলেও কোনো মানুষ উত্তর দেবে না, কিন্তু মাহফিলের স্থানে যদি উত্তর মাঝে মাঝে না পাওয়া যায় তাহলে কিন্তু বক্তা তার আগ্রহ হারিয়ে ফেলবে। একটু কথা আমার সাথে বলবেন তো? মাঝে মাঝে বলবেন তো? না হলে কথা যদি একেবারে মুখ পুরো বন্ধ করে রাখেন তাহলে কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দেবে, ঘুম আসবে, তাড়াতাড়ি চলে যাবেন। মুখটা একটু খোলা রাখলে মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, তাহলে মাশাআল্লাহ মুখটাও খোলা হলো, মুখেরও তাসবিহ হয়ে গেল, আবার ঘুমও দূর হলো, শয়তানও কাছে আসলো না। তবে যেই জায়গা যা পড়ার তাই পড়বেন, উল্টা পড়বেন না। সুবহানাল্লাহ জায়গা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি জায়গা আলহামদুলিল্লাহ, এরকম না। এক লোক বাজারে যাচ্ছে, লোকেরা জিজ্ঞেস করলো, ভাই যাও কই? কয় বাজারে যাই। কি করবা? গরু কিনতে। বলো ইনশাআল্লাহ গরু কিনতে যাচ্ছি। কয় ধর মিয়া, টাকা আমার পকেটে, যাচ্ছি বাজারে। ইনশাআল্লাহ বলবো কেন? কয় না, ভবিষ্যৎ কোনো কাজ ইনশাআল্লাহ বলতে হয়। ভবিষ্যৎ কাজে কি বলতে হয়? লোকটা গেছে বাজারে, গিয়ে গরু দেখছে, পছন্দ হয়েছে, পকেটের মধ্যে হাত দিছে, টাকা দেবে গরুওয়ালাকে, দেখে সর্বনাশ, পকেট তো কাটা। ওই যে 2 আঙ্গুলের কিছু ভদ্রলোক আছে, এরা কাজ ছেড়ে দিয়েছে। এখন লোকটা কয়, হারে ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে।
আচ্ছা বলেন তো এখানে কি ইনশাআল্লাহ? এখানে কি হবে? ওয়া ইযা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেচারা কয় ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। তারপরে বাড়িতে আসতেছে, লোকেরা কয় ভাই গরু কিনতে না গেলা, গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। একজন ডেকে বলল বেওকুফ, জাগার দোয়া জাগায় পড়তে হয়, এটা ইনশাআল্লাহ না, এটা ইন্না লিল্লাহ। তো এই জন্য বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, গ্রাম্য কথা, আপনারা আবার এটা নিয়ে মাইন্ড করবেন না, কোরআন হাদিসের কথা না। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, কুত্তার লেজ 12 বছরও যদি চুঙ্গায় ভরে রাখে, বের করলে, কথা কয় না, বের করলে যেই সেই। পৃথিবীতে এরকম কিছু জাতি আছে, আল্লাহ তাআলা অবশ্য আমার মতো এরকম এত নেকেট শব্দ ব্যবহার করেন নাই, আর হাদিসে নবী তো করেনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মহান শিক্ষক, তিনি মানুষ যেমন তার ভাষা অত সুন্দর, উন্নত, পবিত্র, মার্জিত। বলুন আল্লাহু আকবার। বনি ইসরাইলদের ব্যাপারে আমরা হইলে ওই শব্দটা ব্যবহার করতাম, কিন্তু কোরআন হাদিসে কখনো তাদের ব্যাপারে কোনো অশালীন ভাষা, এমনকি আল্লাহ তাআলার রুচিবোধ দেখেন। আমি মাঝে মাঝে, আমরা পিশাপ্ত সব দলের লোকেরা আমাদেরকে ভালোবাসে, তো চিন্তা করি ইউসুফ আলাইহিস সালাম জেলে গেল, 2 জন লোক স্বপ্ন দেখলো। কে জেলে গেল? আপনারা কথা না বলে তো কথা বলবো না। কে জেলে গেল? ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান। 2 জন লোক জেলে গেছে, 2 জন লোক জেলে গেছে তার ইউসুফ আলাইহিস সালামের সাথে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যেদিন গেল বা তারপরে তারা স্বপ্ন দেখল, একজনের মাথায় পাখি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে রুটি, আর একজন আঙ্গুর চিপড়াইয়া জুস বের করছে খামর, মদ তৈরির জন্য। ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা চিন্তা করলো প্রথম যে এই যে স্বপ্ন দেখলাম, কার কাছে ব্যাখ্যাটা করি, কার কাছে যাই। শেষে চিন্তা করলো নির্দলীয় নিরপেক্ষ একজন বুজুর্গ আছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, একজন মুহসিনের কাছে গেল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন ওদের প্রয়োজনে যখন আসছে, আমার একটা সুযোগ, এই সুযোগে একটু সদ্ব্যবহার করি। এই সুযোগের কি করি? কথা বলেন, এই সুযোগের কি ব্যবহার করি? সদ্ব্যবহার করি এই সুযোগের। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু স্বপ্নের তাবিল বলেছিলেন, পরে একটু মাঝখানে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, ওয়াহদানিয়াতের একটু ওয়াজ তাদেরকে করে দিয়েছিলেন। আমার কথার পক্ষে দলিল হলো কোরআন শরীফ। সম্মানিত মুরব্বীরা, আমরা পিশাব মানুষ, আমাদের কাছে সব রাজনৈতিক দলের লোকজন আসেন। তো আমি অনেক সময় অনেকদেরকে বলি, ভাই দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন থেকে আপনারা কিছু ভাষা শিখতে পারেন। আল্লাহ তাআলার দুশমনদের ভিতরে সব থেকে বড় দুশমন ছিল ফেরাউন। এতে কি কারো কোনো সন্দেহ আছে? অথচ দেখেন ওলামায়ে হযরতরা বুঝবেন, আপনারা কিন্তু বুঝবেন না। কোরআন শরীফে একবারের জন্য ফেরাউনকে আল্লাহ তাআলা, নমরুদকে আল্লাহ তাআলা অমার্জিত, খারাপ, রুচিহীন কোন ভাষা, শব্দ তাদের শানে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেমন একটা উদাহরণ দেই, আরবিতে আল এবং আহাল একই জিনিস, কিন্তু আল হলো আপনার এক শ্রেণীর লোকদের জন্য ব্যবহার হয়, আহাল হলো আরেক শ্রেণীর লোকদের জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা রুচিশীল, সম্ভ্রান্ত, মার্জিত ভাষা ব্যবহার করেছেন। ফেরাউনের ক্ষেত্রেও আল্লাহ তাআলা অমার্জিত, অশালীন কোনো ভাষা ব্যবহার করেন নাই। আল্লাহর সুন্নাত, মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা পালন করতাম, আমরাও যদি আমাদের ভিন্ন মতের মানুষদের সাথে সুন্দর ভাষা, সংযত ভাষা ব্যবহার করতাম, পৃথিবী সুন্দর হইতো না অসুন্দর হইতো? তাহলে যে শুরু করছিলাম যে কথাটা দিয়ে আবার একটু ওদিকে ফিরে আসে। গরুর পেটে জন্মগ্রহণ করলে গরুর বাচ্চা বড় হলে অটোমেটিক কি? ছাগলের পেটে জন্মগ্রহণ করলে ছাগলের বাচ্চা বড় হলে অটোমেটিক কি? বাঘ ভাল্লুকের পেটে জন্মগ্রহণ করলে বাঘ ভাল্লুকের বাচ্চা বড় হলে অটোমেটিক কি? কিন্তু মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষের বাচ্চা মানুষ হতে পারে না। মানুষের বাচ্চা মানুষ হতে পারে না। মানুষ হয় তার সভ্যতা, মানুষ হয় তার শালীনতা, মানুষ হয় তার আচার আচরণ। আজকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে অসভ্য, ইতর, বর্বর, জানোয়ার, হিংস্র থেকেও খারাপ। আজকের মিশন হলো মানুষকে মানুষ বানানো। আজকের মিশন কি বলুন তো? মানুষকে মানুষ বানানো। আসুন
এই 8টা বিষয়ে আমরা একটু যদি দৃষ্টি দেই, আলহামদুলিল্লাহ আমরা মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন 8টা বিষয়ের ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছিলেন। ও পর্দার আড়ালের মহিলারা, আমার মা এবং বোনেরা, এই সমাজ আপনাদেরকে বাদ দিয়ে নয়, ইসলাম কখনো আপনাদেরকে বাদ দেয় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েদের প্রতি কত সম্মান আল্লাহ নবী দিয়েছেন। মা খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর বুকের পাঁজরের হাড় যেন ভেঙে গেল, মানসিক ভাবে তিনি দুর্বল হয়ে পড়লেন। আল্লাহর নবী একটা শব্দ ব্যবহার করলেন, তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এত সুন্দর শব্দ কোনোদিন বলতে পারবে না। আমার রহমতের নবী বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আল্লাহু আকবার। ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্ত্রী হলো স্বামীর জীবনে, নারী হলো পুরুষের জীবনে অর্ধেক। একটা পুরুষের জীবন অর্ধেক, একটা নারীর জীবন অর্ধেক। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ অর্ধেক অর্ধেক জীবন। 2টা জীবন মিলে একটা পরিপূর্ণ জীবন হয়ে যায়। এই জন্য সমাজ যদি ভালো বানাতে চাই, শুধু পুরুষ মানুষ দিয়ে ভালো বানানো যাবে না, সাথে নারীদেরকেও লাগবে। মা বোনেরা যারা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আছেন, আমার মায়েরা বোনেরা কান খুলে দিলের কান দিয়ে শুনবেন। 8টা ওয়াদা, 8টা কথা আল্লাহ তাআলা বললেন। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগি করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুমের তাবেদারি গোলামি করবে না। মাথা ঝুঁকাইতে চাও আল্লাহর সামনে, মাথা নত করতে চাও আল্লাহর সামনে, আইন কানুন মানতে চাও আল্লাহর মানো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের ভিতরে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন, জমিন হলো যার, আইন বিধান চলবে একমাত্র তার। কোন সূরার মধ্যে বললেন আল্লাহ? 12 নম্বর সূরা, সূরা ইউসুফ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাহলে ইবাদতের কথা আল্লাহ বললেন। এখন আপনারা সহজ সরল মানুষ, কচুয়া উপজেলা, তাই তো? আপনারা আমাকে একটা প্রশ্ন করেন, পীরজাদা সাহেব আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া কি কোনো অন্য কারো ইবাদত কেউ করে? এই ওয়াজের দরকার কি? আপনাদের মতো অত জ্ঞানী আমি না, আমার জ্ঞান বুদ্ধি কম। আমি কোরআন পড়ে দেখলাম আল্লাহ নিজে বলতেছে আল্লাহর বাদ দিয়ে মানুষ গায়রুল্লাহর ইবাদত বন্দেগী পূজা করে। কে বলতেছে? কে বলতেছে? আর আপনারা মনে মনে ভাবতেছেন, আরে এর কোন হুজুর আনলো, এ তো পুরান কথা, আল্লাহর বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত। ইউনূস সূরা ইয়াসিনের ভিতরে দেখেন আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান বলবেন, ও আদমের সন্তানেরা, ভালোবেসে আল্লাহ বলবেন, ও আদমের সন্তানেরা, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে দুনিয়ার মুখে বলে দেই নাই? আমি তো প্রশ্ন আগেই আউট করে দিয়েছিলাম। আমার মুরব্বী বাবাজিরা একটু খেয়াল করেন, দুনিয়ার সরকার পরীক্ষা নেয়, পাবলিক পরীক্ষা হয়, এসএসসি এইচএসসি পরীক্ষা হয়, এমএ বিএ পরীক্ষা হয়, মাদ্রাসায় দাখিল আলিম কামেল পরীক্ষা হয়। আমার মুরব্বী বাবাজিরা, প্রশ্নটা খুব গোপন, খুব সিক্রেট থাকে, গোপন থাকে। যদি আল্লাহ না করুন কোনোভাবে প্রশ্ন যদি জানাজানি হয়ে যায় জনগণের হাতে, ছাত্রদের হাতে, প্রশ্ন যদি চলে যায়, সরকার ওই পরীক্ষা ক্যান্সেল করে দেয় অথবা ওই প্রশ্নপত্র বাদ দিয়া অন্য প্রশ্নপত্রে পরীক্ষা নেয়। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত দেখেন, আল্লাহর সিস্টেম দেখেন, কিয়ামতের ময়দানে কি কি প্রশ্ন হবে, কবরে কি কি প্রশ্ন হবে, হাসরে কি কি পরীক্ষা হবে,
সব প্রশ্নগুলো আল্লাহ তাআলা মানুষের কাছে আউট করে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন, অথচ একটা প্রশ্ন পরিবর্তন করবেন না, একটা পরীক্ষাও বাদ দিবে না। তাহলে আল্লাহ তাআলা এই কাজটা কেন করলো? এই জন্য করলো, ও আমার নবীর উম্মতেরা, আমি আমার নবীকে ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি। আমার নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ তাআলা কিয়ামতে কি কি মুসিবত বিপদ হবে, কোন কোন প্রশ্ন হবে, তার প্রশ্নগুলো আগেই তোমাদেরকে দুনিয়ায় জানিয়ে দিলাম, যাতে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা যেন ভালো করতে পারো। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে প্রশ্ন দিয়ে দিলেন, তোমরা আদমের সন্তানেরা শয়তানের ইবাদত করিও না। কার ইবাদত করিও না? তাহলে যদি মানুষ আল্লাহর বাদ দিয়ে শয়তানের ইবাদত না করত, আল্লাহ কি কোরআন শরীফে বেহুদা কথা বলতেন? তাহলে বোঝা গেল আল্লাহর কথায় মানুষ আল্লাহর ইবাদত কেউ করে, গায়রুল্লাহর ইবাদত কেউ করে মাছ পূজা, কেউ করে গাছ পূজা, কেউ করে কবর পূজা, কেউ করে পীর পূজা, কেউ করে পরীর পূজা, কেউ করে দরগার পূজা, আবার কেউ কেউ করে দুর্গার পূজা। হিন্দু ভাই 1000 বার করুক, হিন্দু সম্প্রদায়ের লোক 1000 বার করুক, ওটা নিয়ে আমার কোনো কথা নাই। তার কারণ আমার ইসলাম অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে, অন্যের উপাসনালয় আক্রমণ করতে, অন্যকে শারীরিক মানসিক ভাবে টর্চার করতে আমার ইসলাম আমাকে উৎসাহ দেয়নি। আমার ইসলাম আমাকে সওয়াব বলেনি, বরং বারণ করেছে, নিষেধ করেছে, চোখ রাঙানি দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমার অমুসলিম ভাইরা 1000 বার কোটি বার দেবতার মূর্তির পূজা করুক, দুর্গার পূজা করুক, এটা তার ইমাম, তার আকীদা, তার বিশ্বাস। আমি শুধু তাকে সত্যের পথে দাওয়াত দিতে পারি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু আমি তার উপরে জবরদস্তি করতে পারি না, এটা করতেই হবে, এটা মানতেই হবে। আল্লাহ তার রাসূলকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি তো আপনারা দারোগা বানাই পাঠাই নাই। তাহলে আবার ওই কথায় ফিরে যাই, আমার হিন্দু ভাই 1000 কোটি বার দুর্গার পূজা করুক, তার ইমাম, তার বিশ্বাস, তার আকীদা। কিন্তু মুসলমান হিন্দু, মুসলমান মালাউন না দুর্গার পূজা করবে, না দরগার পূজা করবে, না ব্যক্তির পূজা করবে, না কোনো প্রাণীর পূজা করবে, না পীরের পূজা, না পরীর পূজা, কারো পূজা করবে না। এমনকি কোন নেতা নেত্রীরও পূজা করা যাবে না। সরে বলেন যাবে না। সব থেকে কঠিন গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরক করা। এই গুনাহ থেকে বড় গুনাহ নাই। ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র আল্লাহ। আমি একবার মাহফিলে যাচ্ছি এক মাদ্রাসায়, আমার এলাকায়। সন্ধ্যার পর অনেকগুলো মোমবাতি জ্বলতেছে। শুনতেছেন তো আপনারা আমার কথা? তো আমি ভাবলাম এটা কোনো হিন্দু ভাইদের কোনো পূজার আসন টাসন হবে, এরকম তারা মোমবাতি বা বিভিন্ন মঙ্গল প্রদীপ তারা জ্বালায়, এটা তাদের বিষয়, তাদের ধর্ম। তো আমি একজনকে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এই এলাকায় তো হিন্দু ছিল না, আমার এলাকায় হিন্দু, এখানে হিন্দু এলো কোথা থেকে? কয় না, এলাকায় তো হিন্দু নাই। তুমি হিন্দু নাই তো পূজা কেন? কয় না, এটা তো পূজা না। কাছে গিয়ে দেখি বট গাছ। কি গাছ? আরে শীতলমারির লোকেরা কথা বলে, কচুয়ার লোকেরা কথা বলে না, কোন গাছ? খুব ফজিলতের জিনিস নাকি? খুব ফজিলতের জিনিস। বট গাছের লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচাইছে, সামনে আবার কিছু বিভিন্ন ধরনের কিছু খাবার দাবারও রাখছে। এরপরে তার সামনে কয়েকটা মঙ্গল প্রদীপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে কল্যাণের জন্য। অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার জন্য কোনো অকল্যাণ লিখে রাখে, এই কসুয়ার মুরব্বিরা, বাবাজিরা, পর্দার আড়ালে মারা বোনেরা, ভালো করে শোনেন, আল্লাহ যদি আপনার জন্য কোনো কল্যাণ লিখে রাখে, তাহলে সেই কল্যাণ থেকে পৃথিবীর কোনো কেউ আপনাকে মাহরুম করতে পারবে না। আল্লাহ যদি আপনার জন্য কোনো অকল্যাণ লিখে রাখে, কোন তাবিজ, কোন কবজ, কোন ঝাড়, কোন ভূত, কোন পীর, কোন ফকির, আল্লাহর কসম, আল্লাহর লেখা অকল্যাণ থেকে আপনাকে বাঁচাতে পারবে না। আগে আকীদা ঠিক করো মিয়া। খালি মুরগির মতো সেজদা দিলেই মুসলমান হওয়া যায় না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমার ঈমান ঠিক করো, আকীদা আগে মজবুত করো। তোমার ভাগ্যের পরিবর্তন কে করতে পারে?
তোমার চাওয়ার দরকার হলে কার কাছে চাইবে? আমি আমার মা বোনদের জন্য 1 মিনিট 2 মিনিট ব্যবহার করছি, আপনাদের জন্য না। মহিলাদের দিল টিল নরম তো, তাদের জন্য বলতেছি। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছিল, কিসে খাইছিল ইউনূস আলাইহিস সালামকে? গ্রামের মহিলারা তো একটু সহজ সরল ভাবে না বুঝাইলে বুঝবে না। ইউনূস আলাইহিস সালামকে খাইলো কিসে? মাছে খাইয়া কি করলো? সমুদ্রের তলদেশে গিয়ে একটু বিশ্রাম করতেছে। দুপুরে খাওয়া দাওয়া আসলে একটু চোখে ঘুম ঘুম আসে, শরীরটা একটু ছেড়ে দেয়, মনটা চায় একটু কাইলুলা করি, একটু বিশ্রাম করি। আমার পর্দালের মা এবং বোনেরা, মা গো, ও মা, ও বোন, কান খুলে আল্লাহর কথা শুনুন। ইউনূস আলাইহিস সালাম মাছে তাকে গিলে খেয়ে ফেললো। অনেক লম্বা ঘটনা, আমি তো 8টা বিষয় পয়েন্ট নিয়ে কথা বলবো, এই জন্য জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য মুখতাসার করে সংক্ষেপে বলতেছি। وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ও পর্দালের মহিলা প্যান্ডেলের মায়েরা বোনেরা, ভালো করে শোনেন। ইউনূস আলাইহিস সালাম মাছে তার গিলে খেয়ে ফেললো। গভীর রাত, মাছ সমুদ্রের নিচে গিয়া বিশ্রাম করলো। হঠাৎ ইউনূস আলাইহিস সালামের হুশ এলো। এতক্ষণ বেহুশ ছিলেন। হুশ যখন এলো, ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি মাছের পেটের মধ্যে অন্ধকার, গভীর রাত্রের অন্ধকার, সমুদ্রের নিচে আছে আবার একটা অন্ধকার, 3টা অন্ধকার, জুলুমাত, 3টা অন্ধকারের মধ্যে তিনি আছেন। হঠাৎ তার হুশ এলো। তিনি আল্লাহর কাছে তিনি চিন্তা করলেন, এই মাছের পেট থেকে কেউ আমারে বাঁচাতে পারবে না, এই মাছের পেট থেকে কেউ আমারে উদ্ধার করতে পারবে না। দুনিয়ার কোন রাজা বাদশাহ উদ্ধার করতে পারবে না। দুনিয়ার কোন সায়েন্টিফিক ইকুইপমেন্ট, দুনিয়ার কোন টেকনোলজি, দুনিয়ার কোনো কিছু দিয়া ওই মাছের পেট থেকে, সমুদ্রের নিচের থেকে ইউনূস আলাইহিস সালামকে বের করা সম্ভব নয়। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারে এক মহান জাতে পাক, আমার জীবনটা বাঁচায় দিতে পারে এক জাতে পাক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। ও পর্দার মায়েরা বোনেরা, আমি বলি না, কোরআন শরীফ বলে শোনেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ওয়াদাল্লাহি হক। সবাই একটু আমার সাথে বলেন তো, ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা হলো সত্য। আমার মায়েরা বোনেরা, খবরদার কোন মাজারের কাছে গিয়ে চাইবা না, কোন পীরের কাছে ফকিরের কাছে গিয়ে চাইবা না। জটলার চটলা পীর ফকির দেখলে অস্থির হয়ে যাবে না। বাইজিদ বস্তমিতে গিয়ে দেখছি কাসিমের কদমবুসি করে, খানজাহান আলীতে কুমিরের পূজা মানুষ করে না। পূজা হবে আল্লাহর। পূজা কার জন্য? আল্লাহর কাছে যদি তুমি চাও, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হক। আল্লাহ ওয়াদা করেছেন, ইউনূস আলাইহিস সালামের মতো কোনো মহিলা অথবা কোনো পুরুষ বিপদে পড়ে আপদে পড়ে আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তাআলা সেই চাওয়াটা মঞ্জুর করে দেবেন। দোয়া করলে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াটাও হলো একটা ইবাদত। বলেন দোয়াটা কি? দোয়াটাও হলো একটা ইবাদত। খবরদার, দেশি পীর বিদেশি পীর, ছোট পীর বড় পীর, জেতা পীর মরা পীর, আমার কোন চাহিদা পীরের কাছে চাইতে পারি না। চাওয়াটা একটা ইবাদত। কার কাছে চাইবো? বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আকীদা শিক্ষা দিয়েছেন, শোনো, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও। আর তুমি কেমন সাতার মুসলমান? তুমি মরার কবরের কাছে গিয়ে কও, আমার চাকরি দাও, আমার ব্যবসা দাও, আমি মার্কায় দাঁড়াইছি, নির্বাচনে জয়ী করে দাও। তোমার ঈমানটা তো নষ্ট হয়ে গেছে। বনী ইসরাইলের যে চরিত্র, তোমারও সেই চরিত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বনী ইসরাইলের কথা বেশি শোনাচ্ছেন। কয় কথা বলবো? 8 কথা পুরো বলতে পারবো না, তবে পয়েন্ট 8টা। প্রথম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ।
আচ্ছা এবার বলেন তো, আপনারে আমার দুনিয়া আল্লাহ বানাইছে কেন? এটা কি খুব কঠিন কথা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা পৃথিবীতে ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। ইবাদত বন্দেগীর জন্য, ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জঙ্গলি এলাকা দিয়ে যাচ্ছেন। কিছু উট, কিছু লাওয়ারিশ উট, মালিকানাবিহীন কিছু উট, পাহাড়িয়া কিছু উট আল্লাহর নবীর সামনে এসে মাথা নত করলো। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন, আপনার সামনে মাথা ঝুঁকাই আমরা সম্মান করি। আল্লাহর হাবিব বললেন, না, খবরদার, কখন এটা করা যাবে না। দুনিয়ার কোন মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাতে পারে না, মানুষ মানুষকে সেজদা দিতে পারে না। মাথা ঝুঁকানো ইবাদত, সেজদা দেওয়া ইবাদত। আল্লাহ তাআলা যদি মানুষের সামনে মানুষকে মাথা ঝুঁকানোর অনুমতি, পারমিশন দিতেন, দুনিয়ার সব নারীদেরকে, স্ত্রীদেরকে পারমিশন দেওয়া হতো স্বামীর সামনে মাথা ঝুঁকাতে। আল্লাহ! সম্মানিত মুরব্বিয়া, এবার আসেন একটা কথা বলে এবার এই পয়েন্ট শেষ করে দেব। একটি কথা বলে এই পয়েন্ট আমরা সমাপ্ত করব। সেটা হলো পৃথিবীর নবীরা যারা এসেছেন, আচ্ছা কতজন নবী আসছে আপনারা কি একটু বলতে পারবেন? কেউ কত? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। আমি বলি অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ভালো জানেন। কতজন পয়গম্বর? অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ভালো জানেন। একটু কান খুলে শোনেন। দুনিয়ার যত নবী আসছে তাদের শরিয়ত আলাদা আলাদা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একরকম ছিল। একটু বলবেন কি আপনারা আমার সাথে, নবীদের শরিয়ত কয় রকম ছিল? বিভিন্ন রকম ছিল, কিন্তু দাওয়াত কয় রকম ছিল? একরকম ছিল। এই দুনিয়ায় যত নবী আসছে দাওয়াত দিয়েছেন একটা দাওয়াত। দেখেন দাওয়াতটা কোরআন বলতেছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ায় যত নবী আসছেন সব নবীর দাওয়াত ছিল একরকম, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়াজতানিবুত তাগুত, যেই শক্তি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানতে দেয় না, ওই শক্তি থেকে দূরে থাকো। সব নবীর দাওয়াত কয় রকম? আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমরা তো সবসময় ইয়াং জেনারেশনদেরকে নিয়ে কথা বলি। মাশাআল্লাহ, কচুয়ায় দেখতেছি মেজরিটি পার্সেন্ট বুড়ো মানুষ। বাংলাদেশে যেখানে যাই 90% ইয়াং জেনারেশন, আর 10% থাকে বুড়ো মানুষ। আপনাদের এখানে মাশাআল্লাহ মুরব্বীর একটু বেশি, যুবকের একটু কম। আগামী দিন হয়ে যাবে। বলতেছিলাম নবী আসছে, নবীদের শরীয়তও ভিন্ন ভিন্ন ছিল। আদম আলাইহিস সালামের শরীয়ত একরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আরেক রকম। দেখেন একটা উদাহরণ দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন। মানুষ আসলো কেমনে? আদম আর হাওয়া যদি সন্তানদের মধ্যে বিয়ে না হইতো, মানুষ পৃথিবীতে হইল কেমনে? কোরআন শরীফের 4 নম্বর সূরার নাম হলো নিসা। 4 নম্বর সূরার নাম কি? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত। এক মানুষ থেকে, আদম আর মা হাওয়া থেকে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার একটু খেয়াল করেন, আদম আলাইহিস সালামের ঔরসে মা হাওয়ার গর্ভে প্রত্যেকবার কনসেপ্ট হলে, গর্ভবতী হলে 2টা বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা শরীয়ত নির্ধারণ করলেন। আল্লাহর শরঈ বিধান হলো এই জোড়ার একটা ছেলে, ওই জোড়ার একটা মেয়ে,
ওই জোড়া একটা ছেলে, এই জোড়ার একটা মেয়ে, এই ক্রস কানেকশনে বিয়ে দিয়ে দাও। তাদের বিয়ে হওয়ার পর তাদের মাধ্যমে আদম সন্তান পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওই নবীর শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ, শুদ্ধ, বৈধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে শরীয়তে ভাই বোন বিবাহ হওয়া জায়েজ না নাজায়েজ? বৈধ না অবৈধ? হালাল না হারাম? শুধু হারাম বলে ভুল হবে, ওলামা কেরাম এখানে আছে, যদি শুধু হারাম বলেন ভুল হবে। নিকৃষ্ট হারাম, জঘন্য হারাম। বলুন কোন হারাম? জঘন্য হারাম। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ না নাজায়েজ? বৈধ না অবৈধ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ভাই বোন বিবাহ হালাল না হারাম? শুধু হারাম বললেন, এখনই তো পরীক্ষায় ফেল। কোন হারাম? কোন হারাম? জঘন্য নিকৃষ্ট হারাম। তাহলে শরীয়ত ভিন্নতা পেলেন, কিন্তু দাওয়াত কয় রকম? দলিল কিন্তু কোরআন থেকে দিতেছি। আমাদের দেশে পীরজাদারা পিসাবরা আসলে বাবা হুজুর আর দাদা হুজুরের ওয়াজ করে 2-2.5 ঘন্টা। আরে মিয়া, কোরআন হাদিস থাকতে বাবা হুজুর দাদা হুজুরের ওয়াজ, বেটা কোরআন হাদিসের ওয়াজ করে তো সময় পাই না, তোর বাবা হুজুরের ওয়াজ শোনার সময় আছে না? দলিল হবে কোরআন, দলিল হবে কি জানো বলেন? দুনিয়ার সব পয়গম্বরের দাওয়াত কোন রকম ছিল জানো বলেন? একরকম ছিল। বনি ইসরাইলের শরীয়ত আর আমাদের শরীয়ত একরকম না ভিন্নতা আছে? কেমনে আছে বলেন? রোজা রেখে তারা কথাবার্তা বলতে পারবে না, কাজ কারবার করতে পারবে না, কি মুসিবত! অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, ইমামতি, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি সব জায়েজ, বৈধ। রোজার কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের শরীয়তে রোজা রেখে কি করা যাবে না? কথা বলা যাবে না। আর কি করা যাবে না? কাজ কারবারও করা যাবে না। আচ্ছা, যদি আমাদের শরীয়তে এরকম হইতো, ইমাম সাহেব ইমামতি করতে পারতো, মৌলানা সাহেব মৌলানাগিরি করতে পারতো, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানগিরি করতে পারতো, কন্ট্রাক্টর সাহেব কন্ট্রাক্টরগিরি করতে পারতো? কিচ্ছু পারতো না। আর আমরা তো কত কথা বলি, কত কথার কোনো শেষ নাই, কাজ নাই, তারপরেও খামাখা চাইতে কথা বলি। অথচ আল্লাহ তাআলা এই নবীর শরীয়তের প্রতি ইহসান করলেন, রোজা রেখে সব করা যায়, সব কাজ, বৈধ কাজ করা যায়। আলহামদুলিল্লাহ, রোজার সামান্যতম কোনো ক্ষতি হয় না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে আরো অনেক উদাহরণ দিতে পারি, সময় চলে যাবে, এই জন্য আমি আর উদাহরণ দেব না। একটু খেয়াল করেন, মাথার মধ্যে ওয়াজ ঢুকায় নিয়ে যান বাড়িতে। নবীদের শরীয়ত আলাদা আলাদা ছিল। এক এক নবীর শরীয়ত, কোন নবীর শরীয়তে যেটা হালাল, আর এক নবীর শরীয়তে সেটা হারাম। দাউদ আলাইহিস সালামের শরীয়তে শনিবার দিন মাছ ধরা হারাম। শনিবার দিন মাছ ধরা কি হারাম ছিল। আমাদের শরীয়তে শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার নাই, সব দিন আমাদের শরীয়তে মাছ ধরা হালাল। ও আমার কচুয়াবাসী, ভালো করে শোনেন, নবীর শরীয়ত আলাদা ছিল, কিন্তু সব নবীর দাওয়াত একটাই ছিল। সব নবীর দাওয়াত একটাই ছিল। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ার সব নবী দাওয়াত একটা দিয়েছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। পাহাড়ের সামনে মাথা নত করবে না, গাছের সামনে মাথা নত করবে না, মাছের সামনে মাথা নত করবে না, বিরাট বড় একটা পাথর দেখলে পাথরের সামনে মাথা নত করবে না। সূর্যের পাওয়ার আছে, সূর্যকে শক্তি স্রষ্টা মনে করে সূর্যের সামনে মাথা নত করবে না, চন্দ্রের সামনে মাথা নত করবে না। কোন পীর ফকির, বাজার মাজার, দরগা দুর্গা কারো সামনে মাথা নত করবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, যারা আল্লাহর আইন মানতে দেয় না, মানতে চায় না, ঈমান বাঁচানোর জন্য তাদের থেকে দূরে থাকবে। আর আজকে দুর্ভাগ্য, কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা উল্লুকার ভাল্লুকের মতো তাগুতের পিছনে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দৌড়া। এগুলো কোন জাতের মুসলমান আমার বুঝে আসে না। এই পাগড়ি কোন জাতের পাগড়ি, এইটা আমার বুঝে আসে না। পাগড়ি তো শিখেও মাথায় দেয়, অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। শিখের পাগড়ি দেখেন নাই? অভিনয় করতে গিয়ে পাগড়ি মাথায় থাকে শিখের, ফুটবল খেলতে গিয়ে শিখের মাথায় পাগড়ি থাকে, ক্রিকেট খেলতে গিয়েও শিখের মাথায় কি থাকে? আমার মনে হয় টয়লেটও পাগড়ি মাথায় দিয়েই যায়। টয়লেটও কি করে? পাগড়ি মাথায় দিয়ে যায়।
তাহলে ওর পাগড়ি আদর্শের, ওর আদর্শের পাগড়ি আর আমার আদর্শের পাগড়ি এক পাগড়ি নয়। তুমি মুসলমান, সব নবীর দাওয়াত ছিল তাগুত থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখো। তাগুতের ব্যাখ্যা করতে গেলে 1-2 ঘন্টা চলে যাবে, না হলে ভুল বুঝাবুঝি হবে। সহজ কথায়, যেই শক্তি আল্লাহর আইন কানুন বিধান, যেখানে যেখানে আল্লাহর আইন আছে সেই আইনগুলোরে বাদ দিয়ে তাদের কিছু নিজেদের তৈরি করা আইন, সেগুলি দিয়ে আপনার শাসন শোষণ ইত্যাদি তারা চালায়। আল্লাহ তাআলার সব নবীরা, কয় নবীরা কথা বলে না, কয় নবীরা? দলিল আমি কোথা থেকে দিছি? আমার আব্বা থেকে দলিল দিছি, বাবা হুজুর দাদা হুজুর থেকে দলিল দিছি। দলিল কোথা থেকে দিয়েছি? কোরআন থেকে দিয়েছি। সব নবীরা শরীয়তে ভিন্নতা ছিল, খাদ্য খাবারই ভিন্নতা ছিল। কোন নবীর শরীয়তে কোনটা খাওয়া হালাল, আরেক নবীর শরীয়তে ওইটা খাওয়া হারাম। কোন নবীর শরীয়তে কোনটা বৈধ, অন্য নবীর শরীয়তে ওইটা অবৈধ। কিন্তু সব নবীর দাওয়াত একরকম, দুইটা অংশ, আনে আবুদুল্লাহ, ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, তাবেদারি, ফরমাবরদারি, মাথা ঝোঁকানো একমাত্র আল্লাহর সামনে করবে। আর আল্লাহর আইন যেখানে আছে সেগুলি বাদ দিয়া অন্যের আইন যারা চালায়, ঈমান বাঁচানোর জন্য তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকবে। 8 বিষয়, একটা শেষ। এবার দ্বিতীয়টা। কয়টা ওয়াদা নিয়েছিল বনী ইসরাইল থেকে? 8টা প্রতিশ্রুতি। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সুন্দর ভালো ব্যবহার করবে। প্রশ্ন হলো, একটু আগে আল্লাহ ছাড়া কারো গোলামি ইবাদত করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা কেন আব্বা আম্মার কথা টেনে আনলেন? ও আমার ভাইরা, আল্লাহ তাআলা ইনসাফ করার কথা বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো। আমরা বিচার করলে দল দেখে করি, গোষ্ঠী দেখে করি, পক্ষ বিপক্ষ দেখে করি, টাকা পয়সাওয়ালা দেখে করি। কিন্তু আল্লাহ বলেন আমার বিচার সব সময় নিরপেক্ষ, নির্দলীয়, আইনসঙ্গত। আমার বিচার, আমি আল্লাহর বিচার সব সময় ইনসাফপূর্ণ। আমি আল্লাহ আমার পরে আব্বা আম্মার স্থান দিলাম এই জন্য, যে আব্বার ওসিলায় সুন্দর পৃথিবী দেখেছো, যে আম্মার ওসিলায় সুন্দর পৃথিবী দেখেছো, খবরদার ওই আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবে না, চোখ গরম করে কথা বলবে না, বিনম্র কথা, সুন্দর কথা, মানবিক কথা, সংযত কথা বলবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। কোন জায়গা? সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যেই সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, মা বাপ যেই সন্তানের আচার ব্যবহারে খুশি হয়ে গেল, আল্লাহর হাবিব বলেছেন, রহমতের নবী বলেছেন, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আবার যদি কোনো সন্তান মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, মা বাপের দিলে আঘাত দেয়, মা বাপের সঙ্গে দুরাচরণ করে, মা বাপ যদি নাখোশ হয়ে যায়, মা বাপ যদি বেজার হয়, আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি বেজার হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। ও পর্দার মহিলারা, মা গো, ও মা, ও বোন, একটা অনুনয় বিনয় করি, আমার কথাটা রাখার চেষ্টা করবেন। খবরদার শ্বশুর শাশুড়িদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। যারা নাকি বাবা মাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, যারা শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের কিসমতটা পোড়ায় দেয়, ফাঁকি হয়ে যায়। কামাই করছে 50,000, খরচ হয়েছে 60,000, মাসে নাই কয় হাজার? 10,000 নাই। খুব চালাক। আরে বাবা, কিছু আছে সাংঘাতিক ব্রিটিশ চালাক। এখন বাপ মারে কেমনে বাদ দেওয়া যায়? একটা সুতা, একটা বাহানা। বলেন তো, মানুষের হাত কয়টা? কয়টা? দুইটা। দুইটা না তিনটা? একটা ডান হাত, একটা বাম হাত, আর একটার নাম অজুহাত। এখন অজুহাত একটা দিয়ে তো বের হইতে হবে। কয় যে কচুয়ায় পড়াশোনা ভালো না, চলো আমরা গোপালগঞ্জে যাই।
গোপালগঞ্জের পড়াশোনা ভালো না, বাপ মার ফাঁকি দেওয়ার জন্য, মানে বাচ্চার পড়াশোনা ভালো না, তো গোপালগঞ্জে পড়া ভালো না, কোথায়, চলো আমরা নারায়ণগঞ্জে যাই। নারায়ণগঞ্জে লোকেরা কয় কি, নারায়ণগঞ্জে পড়াশোনা ভালো না, চলো সুনামগঞ্জে যাই। উদ্দেশ্য বাচ্চার পড়াশোনা না, ওই বুড়া বুড়িরে কেমনে ফাঁকি দিয়ে রেখে যাবে। এই চালাকি বোধহয় আল্লাহ বোঝে না, আল্লাহ বোধহয় চালাকি বোঝে টোঝে না, অবশ্যই বোঝে। এই জন্য বাবা মা আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা জাহান্নাম, আব্বা আম্মা জান্নাত, এই যে বুঝলাম না। নবীজি বললেন, বাবা মার সাথে সুন্দর সংযত মানবিক আচরণ করো। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার সবথেকে ভালো ব্যবহার যারা পাবে তারা হলো মা আর বাপ। শুধু এক ক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না। একটু দয়া করে বলবেন, কয় জায়গায় বাবা মার কথা মানা যাবে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কয় জায়গায়? কয় জায়গায়? এক জায়গায় বাবা মার কথা মানা যাবে না। ফালা তুতিউহুমা, তাদের দুইজনের অনুসরণ করা যাবে না। এক জায়গায় আব্বা আম্মা শিরকের ভিতরে মুবতালা হয়ে আছেন,